এই গরমে আমরা অনেকেই ঠান্ডা পানি খেয়ে থাকি। গরমে হঠাৎ করে ঠান্ডা পানি খাওয়াটা খুবই বিপজ্জনক। মানুষ সাইবেরিয়াতে বাস করে। সেখানে মানুষ মাইনাস টেম্পারেচারে বা তাপমাত্রায় বাস করে। -60 পর্যন্ত মানুষ বাস করে। আবার সৌদি আরবে +45 এ বাস করে। সৌদি আরব, সিডনি, জয়পুর এগুলো যেখানে হাই টেম্পারেচার। কিন্তু তাপমাত্রার তারতম্য শরীরে সবচেয়ে ক্ষতিকর। যেমন গরমের পরে যদি হঠাৎ বৃষ্টি পড়ে অথবা বৃষ্টির পরে যদি হঠাৎ বেশি গরম লাগে, আপনি দেখবেন আপনার সমস্যা হয়। এখন কী সমস্যা হয়? সমস্যাটা হচ্ছে যে আপনার শরীরের ভিতরে আমাদের নাক, কান, গলা এবং পেটের মধ্যেও অনেক ব্যাকটেরিয়া এবং ভাইরাস থাকে। এইগুলো হঠাৎ করে যখন তাপমাত্রার তারতম্য ঘটে তখন এগুলো সক্রিয় হয়ে পড়ে। এই কারণে তখন দেখা যায় আমাদের মাম্পস, কনজাংটিভাইটিস, চোখ ওঠা, আপনার গলা ব্যথা হওয়া, যেটা ল্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, সাইনোসাইটিস, অ্যাজমা, অ্যালার্জি এবং পেটে ডায়রিয়া। এখন প্রচুর শিশু কিন্তু ডায়রিয়া নিয়ে ভর্তি হচ্ছে। এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এই জন্য হঠাৎ করে বাইরের থেকে এসে ঠান্ডা পানি খাওয়া যাবে না, নর্মাল পানি খেতে হবে। 2 থেকে 3 লিটার প্রতিদিন। আমাদের এখন যে টেম্পারেচার চলছে +40 এখন ডিগ্রি সেলসিয়াস চলছে কিন্তু সারা দেশে। সো এটা লক্ষ্য রাখতে হবে। আবার আপনি বাইরে থেকে এসে হঠাৎ করে গোসলে ঢুকবেন না। আপনি গায়ের ঘামটা মুছে একটু সময় দিয়ে তারপরে আপনি গোসলে ঢুকবেন। তা না হলে হঠাৎ করে আপনার শরীর তার তাপমাত্রা যখন অনেক কমে যাবে তখন কিন্তু ভাইরাস ফ্লেয়ার আপ করবে। অ্যাক্লিমাটাইজেশন বলে এটাকে, অভিযোজন। অর্থাৎ আমাদের পরিবেশের সাথে, জলবায়ুর সাথে, টেম্পারেচারের সাথেও কন্টিনিউয়াস অভিযোজন করতে হয়। আপনি এসি গাড়ি থেকে পট করে নামবেন না। এসি গাড়ি বন্ধ করার আগে 5 মিনিট আগে অন্তত আপনি গাড়ির এসিটা বন্ধ করেন। আস্তে আস্তে আপনি বাইরের পরিবেশের সাথে অ্যাক্লিমাটাইজ হন, দেন আপনি এসি দেন। এবং হঠাৎ করে খুব বেশি এসি দেওয়াও ঠিক না। আপনি রুমে যখন এয়ার কন্ডিশন দেবেন, প্রথমে টেম্পারেচারটা একটু বেশি রাখতে হবে, তারপরে আস্তে আস্তে টেম্পারেচারটাকে উইথ দ্য পাসিং অফ টাইম ইউ ক্যান ডাউন ইট। কাজেই ঠান্ডা পানি, লেবুর শরবত কোনোটাই ঠান্ডা অবস্থায় হঠাৎ করে খাইলে আপনার স্বাভাবিক তাপমাত্রা খেতে হবে। আর একটা এই গরমে সবচেয়ে সমস্যা যেটা হচ্ছে, যেটা আমরা খেয়াল করছি না, এই গরমে কিন্তু অনেক বেশি আগুন লাগে। কারণ আপনার বাইরের টেম্পারেচার বেশি থাকে, তো অল্পতেই যে কোনো তার গলে বা আগুন ধরে যাওয়ার যে শর্তগুলো সেগুলো বেশি থাকে। এই জন্য আগেও ছিল যে চৈত্র মাসে আগুন লাগতো গ্রামগঞ্জে বেশি, বা ঢাকার প্লাস্টিক কারখানায়। আর এখন তো ওই চৈত্র মাসের চেয়েও অনেক গুণ বেশি গরম। কাজে এখন বাইরের চারিদিকে যে আগুন দেখছেন, এর ওয়ান অফ দ্য কজ হচ্ছে টেম্পারেচার বেড়ে যাওয়া। এই সময় পেটে ডায়রিয়া, কলেরা, মাম্পস, যেটা ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়া, এগুলো বেশি ঘটে। কেন? কারণ হচ্ছে গরমের সময় মশাবাহিত রোগ যেগুলো ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা, এগুলো বেশি হবে।